হ্যালো বন্ধুরা, আজকে আমি স্মার্ট বাজারে চলে এসেছি কিছু আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। আর তোমাদের সাথে আমার এই বাজারে কিছু মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম আমি ঢুকে গেলাম স্মার্ট বাজারে। এবার ওখানে আমাকে বললো যে ব্যাগটা লক করতে হবে। এবার আমি আমার কার্ডটা বার করে ব্যাগটা লক করে নিলাম। ওনারা তো ওনাদের ডিউটি করবেন। এবার আমি চলে গেলাম আমার বাজারের দিকে। নেক্সট দেখা যাক আমার কি কেনা যায়। এখানে অনেক ব্রাশ রাখা ছিল, আমার ব্রাশের দরকার ছিল। আমার শপিং মলে বাজার করতে একটা কারণেই ভালো লাগে, তার কারণ অনেক রকম জিনিস রাখা থাকে। এবার যেটা আমার প্রয়োজন সেটা আমি তুলে নিতে পারি আমি দেখে। এবার সেই জন্য আমি খুব প্রেফার করি শপিং মলে বাজার করা। আর অনেক সময় কি হয়, শপিং মলে অনেক অফার থাকে, যার জন্য আমার ভালো লাগে। কিছুটা কমেও পাওয়া যায় অনেক সময় গ্রসারি আইটেমগুলোর মধ্যেও। আমি সার্ফের প্যাকেট একটু ঝেড়ে নিলাম, কারণ দেখলাম যে এটার মধ্যে ফাটা আছে কি না প্যাকেটটা। কারণ অনেক সময় প্যাকেটে একটু ফাটা থাকলে ওইগুলো ঝরতে থাকে, আর যখন সব একসাথে বাজার করব তখন ওই সার্ফের গুঁড়িগুলো তখন ব্যাগের মধ্যে সব একসাথে মিশে যাবে। ওই জন্য আমি একটু ঝেড়ে নিলাম। ফেস ওয়াশ নিলাম আমি সামনের দিক থেকে নিয়েও আবার সেটা রেখে দিয়ে পেছন থেকে নিলাম। এটা আমার স্বভাব, এটা আমি তাই করি। যেগুলো সামনের দিকে রাখা থাকে সেগুলো আমি না নিয়ে আমি একটু পেছন দিকে যেগুলো থাকে সেগুলো বার করে করে নিই। এটা আমার স্বভাবের মধ্যে পড়ে। তারপরে এই যা এখন বাজার করব সব আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমার ডেলি লাগবে সেইগুলো আমি কিছু নিয়ে নিচ্ছি। এখানে আমার সব দেখছি, যেটা আমার যে হারপিকটা নেওয়ার ছিল সেটা আমি পেলাম না। তখন আমি ছোটোটা আমার লাগতো, কিন্তু বড়গুলো উপরে রাখা ছিল। অত বড়টা লাগবে না, কারণ আমি 1 মাসের মতো বাজার করছি। এবার ওই 1 মাসের জন্য আমার আরও রাখাও আছে ঘরে, যার জন্য আমি ভেতর থেকে একটাই পেলাম, ওই একটা নিয়ে নিলাম। আর এখানে আমি কাউন্ট করছি, তোমরা দেখতে পারবে যে এই কাউন্টারে যেগুলো আছে সেই সার্ফ সাবান এগুলোর মধ্যে যে আমার কিছু বাদ গেল কি না। এখানে অনেক তেল রাখা আছে, কিন্তু আমার তেল লাগবে না, কারণ আমার ঘরে অলরেডি একটা বড় কৌটো রাখা আছে, যার জন্য আমি এখানটা স্কিপ করে চলে গেলাম। তারপরে এখানে আমি কোলগেট লাগবে, আমার কোলগেটটা কিন্তু সবই মানে বড় ছিল কোলগেটের প্যাকেটগুলো। যেটা আমি 1 মাসের মতো বাজার করছি, তো আমার অত বড়টা লাগবে না একার জন্য, যার জন্য আমি ছোটোটা মানে মাঝারি সাইজের যেটা সেটা আমি নিয়ে নিলাম। এরপরে আসবো, দেখি কি দেখা যায়। এখানে আমার মনে হয় না আমার যেটা লাগবে সেই প্রয়োজনীয় কিছু আছে যেটা আমার এখন দরকার। এই কাউন্টারে আমি পেলাম না, সেই জন্য আমি এখান থেকে এবার চলে যাব। অ্যাকচুয়ালি আমার না এরকম বাজার করতে খুব ভালো লাগে। আমার ভালো লাগার মধ্যে একটা হচ্ছে আমার শপিং করা, বাজার করা। আমার বাজার করলে সত্যি খুব মন ভালো হয়ে যায়। কিছু কিনি বা না কিনি, আমার একটু ঘোরাঘুরি করলে আমার খুব ভালো লাগে। সাবান দেখছিলাম যে সাবানগুলো, যে একটা সাবানের দাম 67 টাকা। আমি তাই ভাবছি যে জিনিসের কী দাম বেড়েছে। তো আমি একসাথে 4টে নিলাম, যাতে একটু কম হয়, একটু সাশ্রয় হয়। যার জন্য আমি চলে এসেছি আমার সব থেকে ফেভারিট একটা জায়গায়, যেখানে কেক আছে, ব্রেড আছে, যেগুলো আমার বেশ নিত্য প্রয়োজনীয় বলতে গেলে লাগে প্রতিদিনকারই। আর এখানে আমি কেকের প্যাকেটগুলো একটা একটা করে বার করছিলাম, কিন্তু কেকটা সবগুলো প্যাকেটই মোটামুটি খোলা খোলা ছিল, সেই জন্য আমি আবার রেখে দিলাম। তাই পাশে দাদা এসে বলছে যে কি হলো, যে আপনি কি সব কটাই নেবেন? আমি বললাম কি না না, একটাই নেব, প্যাকেটগুলো খোলা ছিল। তো পাশ থেকে আমি আবার একটা ব্রেড নিয়ে নিলাম। তারপরে এখানে বাটার, তারপর চিজ, এগুলো আমি কাউন্টারে চলে এলাম। আমি এখান থেকে বাটার চিজ তুলে নিলাম। আর যা আমাদের গ্রসারি, নুন ছাড়া তো কোনো খাবার জমে না, এবার নুন তো লাগবেই। আমার সব থেকে ফেভারিট চানাচুরের মধ্যে হচ্ছে মুখরোচক এই চানাচুরটা, টক ঝাল মিষ্টিটা। আর 50-50 বিস্কুট আমার সত্যি ফেভারিট বিস্কুট, যার জন্য আমি হাতের কাছে যতগুলো পেলাম আমার হাতেও আটলো, আমি টুক করে তুলে নিলাম, নিয়ে আমার ঝুড়িতে রেখে দিলাম। এরপরে আমি কি কিনবো দেখি, আমার মনে হয় চা পাতা খুঁজছি আমি, কিন্তু চা পাতা যে প্যাকেটগুলো সেগুলো সব বড় প্যাকেট রাখা ছিল। এবার সব বড় প্যাকেটের মধ্যে আমার অত বড় লাগবে না, তাই আমি জিজ্ঞেস করছি যে ছোট প্যাকেট কি আছে। তো দাদাটা বললেন যে হ্যাঁ আছে।
তো আমি দুটো ছোটো প্যাকেট নিয়ে নিলাম, যে আমার মোটামুটি দুটো প্যাকেটে 1 মাস হয়ে যাবে। এবার আমার এটা মান্থলি গ্রসারি আইটেম চলছে, তার মধ্যে যেগুলো আমার ঘরে অলরেডি আছে সেইগুলো আমি স্কিপ করে যাচ্ছি, সেইগুলো আমি নিচ্ছি না। আর বাকি যেগুলো আমার ফুরিয়ে এসছে সেই কটা আমি তুলে নিলাম। এখানে আমি হলুদের প্যাকেট খুঁজছিলাম, কিন্তু যা পেলাম তাই নিলাম, অন্যটা পাচ্ছিলাম না খুঁজে, আর অত খোঁজারও আমার ধৈর্য হচ্ছিল না। যে এখানে তারপরে মধু নিতে এলাম, কিন্তু মধুগুলো এত বড় কৌটো, কিন্তু আমার ফালতু ওয়েস্ট হবে আদৌ, তখন সেই জন্য আমি ওটা নিলাম না। এরপর আমি চলে গেলাম উপরের কাউন্টারে। দেখা যাক উপরের কাউন্টারে যদি কিছু পছন্দ হয় তাহলে সেখান থেকেও কিছু নিয়ে নেব। আমার এই কৌটোগুলো খুব ভালো লাগে, আর আমি যখনই আসি এইগুলো কিনি আর না কিনি টুকটুক করে দেখতে থাকি, হাত দিয়ে দেখতে থাকি খুলে। তারপরে আমার অলরেডি এতগুলো বাজার অলরেডি হয়ে গেছে, আর আমি যখনই শপিং করতে আসি আমি সঙ্গে সঙ্গে করে দুটো ব্যাগ নিয়ে আসি, কারণ প্রতিবার বাজার করতে আসবো আর প্রতিবার কি ব্যাগ আনা তো সম্ভব, মানে ব্যাগ ওখান থেকে কিনে নিতে হয়, যার জন্য আমি দুটো করে ব্যাগ নিয়ে আসি। আর এখানে আমি সোয়েটার দেখলাম, সোয়েটারটা আমার মায়ের জন্য নিলাম, তো সবসময় পরার মতো। এরপর আমি বিলিং কাউন্টারে চলে এলাম, বিলিং কাউন্টারে বিলটা হয়ে যাক, তারপরে আমি রওনা দেবো বাইরের দিকে। দুটো ব্যাগ হয়ে গেছে অলরেডি, ব্যাগগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এবার দুটো ঝোলা নিয়ে আমি এখন বের হবো। বেরিয়ে এবার আমাকে একটু চা খেতে হবে, বেরিয়ে চা না খেলে আমার এনার্জি টোটালি লস হয়ে যাবে। আমার দিনে 2 বার তো এই চাটা লাগবেই, কারণ আমার চা ছাড়া আমার দিন শুরু হয় না। আর আমার জোলা যেখানে যাচ্ছে, আমার দুটো করে জোলা সঙ্গে যাচ্ছে। এরপর আমি ধোসা কাউন্টারে চলে এলাম। প্রথমে তো জায়গা পেলাম না, দাঁড়িয়ে আছি, তারপর একটা জায়গা পেলাম, জায়গা পেয়ে তারপর আমি ধোসাটা খাচ্ছি। এখানে মজার ব্যাপার, ধোসাটা হচ্ছে এই কাউন্টারে, মানে এখন আমি 2 দিন আগে এসেছিলাম, কিন্তু ধোসা কাউন্টারটা ছিল না, ওটা নতুন খুলেছে। পাশে অনেকগুলো মোমো, তারপরে অনেক কিছু আছে, কিন্তু ফাস্ট ফুড, বাট ধোসা ছিল না। ধোসাটা নতুন খুলেছে, কিন্তু বেশ ভালো। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। সবাই ভালো থেকো, টাটা।